আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের ইতিমধ্যে বার্ষিক পরীক্ষার সিলেবাস দেওয়া হয়েছে প্রত্যেকটি বিষয়ের। তোমাদের বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের যে কয়টি অধ্যায় দেওয়া হয়েছে, প্রত্যেকটি অধ্যায় এবং অন্যান্য বিষয় সহ ইনার লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ সমাধান করে দেওয়া হবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের আজ সিলেবাসের যে অধ্যায়গুলো দেওয়া হয়েছে, সে অধ্যায়ের প্রথম যে অধ্যায়টি রয়েছে অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি। এই অধ্যায় থেকে আজ আমরা আলোচনা করব বর্গের সূত্রাবলী এবং এই সূত্রগুলি প্রয়োগ করে কিভাবে তোমরা বর্গ নির্ণয় করতে পারবে যে কোনো রাশি। চলো আমরা সূত্রগুলি আগে শিখি। a প্লাস বি হোল স্কোয়ার, এটাকে বলা হয় a প্লাস বি হোল স্কোয়ার। a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার বর্গের। দ্বিতীয় যে সূত্রটি রয়েছে a মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র। যখন মাইনাস থাকবে তখন হবে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। অর্থাৎ যখন তোমাদের মাইনাসের মান দেওয়া থাকবে বর্গে, সেক্ষেত্রে তোমাদের মাইনাসের সূত্রটি প্রয়োগ করতে হবে। যখন প্লাসে দেওয়া থাকবে তখন সেটি প্লাসের সূত্র প্রয়োগ করতে হবে। তারপর রয়েছে এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এই সূত্রটি তোমরা 7, 8 বিভিন্ন ক্লাসে এই সূত্রটি পড়ানো হয় থাকে। এই সূত্রগুলো তোমাদের পূর্বে অনেকেরই পরিচিত আছে এবং তোমাদের অনেকেরই মুখস্থ আছে। তো এই সূত্রের মাধ্যমে কিভাবে যে কোনো রাশির বর্গ নির্ণয় করা যায়, চলো আমরা সেটি দেখি। এখানে x প্লাস 3, 2x প্লাস 1, 5x প্লাস y, x মাইনাস 2, x স্কোয়ার মাইনাস y, এখানে কতগুলো রাশি দেওয়া আছে। আমরা প্রত্যেকটি রাশির বর্গ নির্ণয় করব এই বর্গের সূত্র অনুসারে। প্রথম যে রাশিটি রয়েছে এখানে, প্রথম রাশি x প্লাস 3, এখানে বলা হয়েছে কি বর্গ নির্ণয় করো। তাহলে আমরা এই রাশিটিকে কি দিব? বর্গ দিব। বর্গ মানে কি? বর্গ মানে হচ্ছে স্কোয়ার, আমরা দিয়ে দিলাম স্কোয়ার। এখন আমরা দেখব এখানে রয়েছে a প্লাস বি আর এখানে রয়েছে x প্লাস 3। আমরা যদি এখানে এই x এবং 3টাকে, এই x টাকে যদি আমরা a ধরে নেই এবং 3টাকে যদি আমরা b ধরে নেই, তাহলে এখানে কি দাঁড়ায়? তাহলে কি দাঁড়ায়? a প্লাস বি হোল স্কোয়ার। অর্থাৎ আমরা এটাকে ধরে নিব, মনে মনে x টাকে ধরে নিব a এবং 3টাকে ধরে নিব কি b, এবং এই x এবং 3 কে a এবং b ধরে এই সূত্রের মাধ্যমে আমরা সেটি প্রকাশ করব। তাহলে আমরা এখানে লিখি, আমরা যদি এটাকে যদি a ধরে নেই তাহলে সূত্র অনুসারে কি হবে? স্কোয়ার মানে এখানে হচ্ছে x স্কোয়ার, তারপর রয়েছে কি প্লাস, তারপর কি রয়েছে সূত্রে 2, আমরা দিয়ে দিব এখানে 2, তারপর রয়েছে কি ab। তাহলে a কোনটা এখানে? a হচ্ছে x, b কোনটি এখানে? b হচ্ছে 3 ইন্টু 3, তারপর রয়েছে কি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখানে বি ধরেছি কোনটাকে? 3 কে, তাহলে এখানে লিখতে হবে 3 স্কোয়ার। অর্থাৎ x স্কোয়ার প্লাস 3 দুগুণে কত হয়? 6, তাহলে 6x প্লাস 3 3 হচ্ছে 9। অর্থাৎ x প্লাস 3 হোল স্কোয়ার, অর্থাৎ x প্লাস 3 এর বর্গের মান হচ্ছে x স্কোয়ার প্লাস 6x প্লাস 9। আশা করি তোমরা প্রথমে বুঝতে পেরেছো। পরবর্তী যে মানটি রয়েছে 2x প্লাস 1 এর বর্গ নির্ণয় করো। এখন তোমাদের আরো বেশি সহজ হবে। 2x প্লাস 1, এটাকে আমরা কি করব? বর্গ নির্ণয় করব। তাহলে আমরা এটাকে ধরে নিলাম, 2x কে ধরে নিলাম আমরা a এবং 1 কে ধরে নিলাম b। তাহলে কি দাঁড়ায়? a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আমরা এখানে সূত্র অনুসারে লিখবো a কোনটি এখানে? 2x, তাহলে স্কোয়ার প্লাস সূত্রে 2a, a কোনটি এখানে? 2x, তাহলে গুণ 2x, b কোনটি এখানে? 1, তাহলে স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ সূত্র অনুসারে স্কোয়ার প্লাস 2ab, তারপর কি রয়েছে? প্লাস, তারপর আমরা কি দিব এখানে? b স্কোয়ার মানে 1 স্কোয়ার। 1 এর উপর স্কোয়ার দিলে
সাধারণত 1ই হয়, অর্থাৎ 1 এর উপরে স্কয়ার কিউব যাই আমরা বসাই না কেন পাওয়ার তার মান 1ই হবে, যে কারণে আমরা এখানে কি স্কয়ার আর দিব না। তাহলে এখন আমরা এটাকে গুণ করি, 2 এ 2 গুণ করলে কত হবে 4, এবং x স্কয়ার x x এ গুণ করলে হবে x স্কয়ার, তাহলে 4x স্কয়ার প্লাস, আবার যদি এখানে আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4, আর কি রয়েছে x, তাহলে 4x, তারপর রয়েছে প্লাস, তারপর রয়েছে 1, অর্থাৎ 2 দুগুণে 4, 4 আর x এ 4x, আর একে 4x একে 4x, অর্থাৎ 4x। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছো। তারপর রয়েছে 5x প্লাস y, এটির বর্গ, তোমরা তোমাদের খাতায় সেটি করবে। এখন আমি দেখিয়ে দেবো তোমাদের বর্গের সূত্র, অর্থাৎ মাইনাস রাশিতে কিভাবে প্রয়োগ করতে হয়। আমরা এখানে লিখব x মাইনাস 2, এটি আমরা এখানে লিখলাম। তাহলে তার কি নির্ণয় করতে হবে, বর্গ। তোমাকে যে কোনো রাশি দিয়ে বর্গ নির্ণয়ের প্রশ্ন আসতে পারে, যে কোনো রাশি আসুক না কেন, যখন মাইনাসে থাকবে তখন মাইনাসের সূত্রটি তোমরা ব্যবহার করবা, যখন প্লাসে থাকবে তখন প্লাসের বর্গের সূত্রটি ব্যবহার করবা। তাহলে এখানে আমরা এটাকে যদি ধরে নিই x কে যদি আমরা ধরে নেই, তাহলে কি দাঁড়ায় x স্কয়ার, তারপর কি রয়েছে মাইনাস, তারপর রয়েছে সূত্রের 2, তারপর কি রয়েছে a কোনটি এখানে x, b কোনটি এখানে b হচ্ছে 2, তাহলে 2, তারপর কি রয়েছে এখানে সূত্রে প্লাস, তাহলে দিয়ে দিব আমরা প্লাস, তারপর b স্কয়ার, b কোনটি এখানে 2, তাহলে কি হবে 2 স্কয়ার, অর্থাৎ x স্কয়ার মাইনাস 2 দুগুণে 4, হ্যাঁ 4 এ আর x হচ্ছে 4x, অর্থাৎ 4x প্লাস আবার 2 দুগুণে হচ্ছে 4, অর্থাৎ মাইনাসের ক্ষেত্রে সূত্রটি এভাবে প্রয়োগ করতে হয়। তারপর রয়েছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আমরা এই প্রশ্নটি সমাধান করব। x স্কয়ার মাইনাস y স্কয়ার, y এটির বর্গ কিভাবে নির্ণয় করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে x স্কয়ার মাইনাস y, এখানে আমরা প্রথম যে রাশিটি রয়েছে x স্কয়ার, অর্থাৎ আমরা এটিকে যদি a ধরি এবং y কে যদি আমরা b ধরি, তাহলে কি দাঁড়ায় a মাইনাস b হোল স্কয়ার, তাহলে কি দাঁড়ায় a মাইনাস b হোল স্কয়ার। তাহলে সূত্র অনুসারে আমরা এখানে বসিয়ে দেই, a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখানে বসিয়ে দেব স্কয়ার, তাহলে এখন টিকে ধরেছি আমরা x, আর x এর উপর আছে স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস সূত্রের 2, তারপর আবার কি ab, a কোনটি এখানে x স্কয়ার, b কোনটি এখানে y, তাহলে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে b কোনটি ধরেছি আমরা এখানে y, তাহলে সূত্র অনুসারে y স্কয়ার। এখন দেখো x দিয়ে গুণ করলে কত হবে 4, অর্থাৎ x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার y, অর্থাৎ এখানে 2x স্কয়ার y কে গুণ দিলে হবে 2x স্কয়ার y, তারপর হচ্ছে প্লাস y স্কয়ার। অর্থাৎ এভাবে তোমাদের বর্গের সূত্রের প্রয়োগ করে যে কোনো ধরনের প্রশ্ন, তোমাদের এমসিকিউ কিংবা তোমাদের সংক্ষিপ্ত কিংবা তোমাদের এক কথায় উত্তর, এ ধরনের প্রশ্নে বর্গ নির্ণয় আসতে পারে। যদি বর্গ নির্ণয় আসে যে কোনো সংখ্যা দিয়ে, আশা করি তোমরা সেটি আনসার করতে পারবা। তোমাদের পরবর্তী ভিডিওতে আমরা গণের যে অঙ্কগুলি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং প্রত্যেকটি পার্ট থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো উপযোগী সেগুলো নিয়ে আলোচনা করা হবে। অর্থাৎ প্রতিনিয়ত তোমাদের ধারাবাহিক প্রত্যেকটি অধ্যায় সমাধান করে দেওয়া হবে ইনান লার্নিং হোম চ্যানেলের পক্ষ থেকে। তাই তোমরা দেরি না করে ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।